পুরান ঢাকার মাঝখানে একটা বাড়ি যার নাম রোজ গার্ডেন, অথচ এই বাড়িটাই হয়ে উঠেছে কোটি কোটি টাকার দুর্নীতির প্রতীক। একসময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথিত ইচ্ছা পূরণে রাষ্ট্রকে গচ্চা দিতে হয়েছে ৩৩২ কোটি টাকা। শুধু তাই নয়, এর বিনিময়ে গুলশানে দিতে হয়েছে ১ বিঘার মূল্যবান জমি। এই ভিডিওতে তুলে ধরা হবে এই দুর্নীতির কাহিনী। ২০১৮ সালে শেখ হাসিনা নির্দেশ দেন পুরান ঢাকায় রোজ গার্ডেন যেই বাড়িটা আছে সেটাও অধিগ্রহণের জন্য। এর কারণ হচ্ছে ১৯৪৯ সালে বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ সেখানে একটা বৈঠক করেছিল, যারা পরবর্তীতে বাংলাদেশ আওয়ামী লীগ হয়। তবে সমস্যা হলো এই বাড়িটা ছিল ব্যক্তি মালিকানাধীন, যার সেই সময়ের মূল্য ছিল ১০৫ কোটি টাকা, কিন্তু তারপরে কিনে নেওয়া হয় ৩৩২ কোটি ৭০ লক্ষ টাকায়। মানে এক বাড়ির জন্য বাড়তি দেওয়া হয় ২২৫ কোটি টাকা। শুধু টাকা নয়, এই বাড়ির মালিককে আরো দেওয়া হয় গুলশানে ১ বিঘা জমি, যেই জমির মূল্য কম করে হইলেও ১০০ কোটি টাকা। বলতে গেলে একদিকে রাষ্ট্রের কোষাগার খালি, অন্যদিকে রাষ্ট্রের হাত থেকে চলে গেল মূল্যবান জমি। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিজেরাই স্বীকার করছে এই জিনিসটা কেনার জন্য আইন, নীতিমালা, নিয়মকানুন সবই লঙ্ঘন করা হয়েছে। আইন মন্ত্রণালয় নিজে জিনিসটা নিয়ে ভেটিং করতে চাইছিল, কিন্তু তাদের উত্তর না হবে এর জন্য তাদেরকে ভেটিং করতে দেয়া হয় নাই। একটা মৌখিক আদেশেই বাড়িটা কিনে নেওয়া হয়েছে। এই কেলেঙ্কারিতে জড়িত ছিল অনেক মন্ত্রী, এর মধ্যে আসাদুজ্জামান নূর, মোশাররফ হোসেন, আনিসুল হক, আবুল মাল আব্দুল মুহিত এবং ভূমিমন্ত্রী সাইফুজ্জামানও। দফায় দফায় বাড়িটার দাম বাড়ানো হয়। প্রথমে বাড়ির দাম ছিল ১০৫ কোটি, পরে বাড়ির দাম বাড়ানো হয় ২১০ কোটি, আর শেষমেশ ৩৩২ কোটি টাকায় বাড়িটা কেনা হয়। আর সবশেষ হাস্যকর ব্যাপার কি জানেন? যে বাড়িটি ৩৩২ কোটি টাকায় কেনা হয়, পরে সাংস্কৃতিক মন্ত্রণালয়ের কাছে সেই বাড়িটা ১০০১ টাকায় দলিল করে দেওয়া হয়। সরকারের অভ্যন্তরে এক কর্মকর্তা বলে, আমি শুধু হাসিনার নির্দেশ পালন করেছি। ২০২৪ সালে ৫ আগস্টে হাসিনা সরকারের পতনের পর এই বাড়ির উপরে যে মুসলিম লীগের সাইনবোর্ড ছিল সেটাও সরায় ফেলা হয়েছে। এখন এটি ভাগ করে রাখা হয়েছে ৩টা প্রতিষ্ঠানের মধ্যে। এর মধ্যে আছে জাদুঘর, শিল্পকলা একাডেমি আর প্রত্নতত্ত্ব অধিদপ্তর। কিন্তু এলাকার মানুষের কাছে এটা হুমায়ুন সাহেবের বাড়ি নামেই পরিচিত। কেউ এটাকে রোজ গার্ডেন বলতেও রাজি না। একজন রাজনৈতিক ব্যক্তির ইচ্ছা পূরণে ৪০০ কোটি টাকার অপচয়, জিনিসটা কি মানা যায়? যেই বাড়ির নামও এলাকার সবাই হুমায়ুন বাড়ি নামে বলে, রোজ গার্ডেনও কেউ বলে না। ভিডিওটি নিয়ে অবশ্যই মন্তব্য করবেন, ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। টাটা, আল্লাহ হাফেজ।